নমস্কার বন্ধুরা, এতদিন পর্যন্ত আপনারা একটি কথা খুব শুনেছেন যে চীন পাকিস্তানের ওয়াল ওয়েদার ফ্রেন্ড, চীন পাকিস্তানের আয়রন ব্রাদার, চীন পাকিস্তানের বন্ধুত্ব হিমালয়ের চেয়ে অটুট ইত্যাদি ইত্যাদি। কিন্তু হঠাৎ করেই এখন চীন পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বের এই গ্যাসে ভরা বেলুন পটাশ করে ফেটে গেল। চীন এবং পাকিস্তানের মধ্যকার এই বন্ধুত্বে যে ফাটল সৃষ্টি হয়েছে তার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো ভারতের সামরিক ক্ষমতার ভয় এবং দ্বিতীয়টি হলো পাকিস্তানের বিশ্বাসঘাতক মানসিকতার প্রভাব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের একটু সাপোর্টই চ্যানেলটিকে গ্রো করতে সহযোগিতা করে। তো চলুন শুরু করি। পাকিস্তান এবং চীনের মধ্যকার ডিফেন্স সম্পর্কিত দুটি ডেভেলপমেন্ট সামনে এসছে। প্রথম খবরটি হলো হাইপারসোনিক মিসাইলকে নিয়ে। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে হাইপারসোনিক মিসাইল সরবরাহ এবং টেকনোলজি ট্রান্সফারের যে অনুরোধ পাকিস্তান চীনকে করেছিল তা প্রত্যাখ্যান করেছে চীন। চীনের আয়রন ব্রাদার পাকিস্তানের এই অনুরোধ প্রত্যাখ্যান করার পেছনে চীন যে কারণগুলো দেখিয়েছে তা খুবই হাস্যকর। চীন বলেছে তাদের DF-17 নামের যে হাইপারসোনিক মিসাইল রয়েছে সেটি খুবই শক্তিশালী এবং এলিট টেকনোলজির, আর চীন এই DF-17 কোনো ডাউনগ্রেড বা দুর্বল ভার্সন অর্থাৎ যেটিকে বলা হয় এক্সপোর্ট ভার্সন এখনও তৈরি করেনি, তাই তারা পাকিস্তানকে এই মিসাইল সরবরাহ করতে পারছে না। চীন আরও বলেছে যে পাকিস্তান MTCR এর সদস্য নয়, আর যে দেশ MTCR এর সদস্য নয় তাকে 300 কিলোমিটারের ওপরের রেঞ্জের মিসাইল সরবরাহ করাটা বেআইনি। এখন আপনারাই বলুন, চীন কবে থেকে আবার আইনের তোয়াক্কা করা শুরু করলো? যে চীন ভারতকে চাপে রাখতে নিজেদের মিসাইল পাকিস্তানে পাঠিয়ে রং করে পাকিস্তানি মিসাইল বলে চালিয়ে দিয়েছে, যে চীন তলে তলে আইনের তোয়াক্কা না করে পাকিস্তানকে নিউক্লিয়ার টেকনোলজি প্রোভাইড করেছে, তারা হঠাৎ করে কেন দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেল? আসলে পাকিস্তানকে DF-17 মিসাইল না দেওয়ার প্রধান এবং একমাত্র কারণ হলো ভারত। হ্যাঁ বন্ধুরা, ভারতেরই ভয়ে চীন তাদের সবচেয়ে এলিট DF-17 হাইপারসোনিক মিসাইল নালায়ক পাকিস্তানের হাতে দিচ্ছে না। আপনারা সবাই জানেন যে অপারেশন সিঁদুরে চীনের র্যাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল সবই মুখ থুবড়ে পড়েছে ভারতের সামনে। চীনের ভাষ্যমতে তাদের PL-15 মিসাইল বিশ্বের সর্বশ্রেষ্ঠ এয়ার টু এয়ার মিসাইল। এই PL-15 মিসাইল অক্ষত অবস্থায় ভারতের হাতে পড়েছিল, আর ভারত PL-15কে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিকোডও করে নিয়েছে, অর্থাৎ চীনি PL-15 মিসাইলের নাড়ি নক্ষত্র এখন ভারতের হাতে। আর এটি চীনের জন্য ভয়ানক এক অপূরণীয় ক্ষতি, কারণ চীনের প্রায় সব ধরনের এয়ার টু এয়ার বা এয়ার টু গ্রাউন্ড মিসাইল এই PL-15 প্ল্যাটফর্মের ওপরেই বেস করে বানালো। অর্থাৎ PL-15-এর দুর্বলতা জানার অর্থ হলো পুরো চীনি মিসাইল প্রোগ্রামের দুর্বলতা জেনে যাওয়া। চীন পাকিস্তানকে PL-15 মিসাইল দিয়ে যেভাবে নিজের পায়ে কুড়াল মেরেছে, তাতে DF-17কে নিয়ে সেই একই ভুল করার সাহস আর চীনের মধ্যে নেই। চীন অনেক কষ্ট করে এই হাইপারসোনিক DF-17 মিসাইল বানিয়েছে, তার উপর এই মিসাইলের যতবার টেস্টিং হয়েছে ততবারই মোটামুটি অসফলই হয়েছে। 100% সফলতা কখনোই দেখাতে পারেনি DF-17। এখন এই কোয়ালিটির মিসাইল যদি আবারও ভারতের ডিফেন্স সিস্টেমের সামনে পড়ে, তাহলে চীনের বাদ বাকি মান সম্মানও ধুলোয় মিশে যাবে। তাই চীন এখন তার আয়রন ব্রাদার পাকিস্তানকে এই DF-17 মিসাইল প্রোভাইড করতে সোজা মানা করে দিল। চীন পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বে যে ফাটল দেখা দিয়েছে তার দ্বিতীয় প্রমাণটি এবার দেখুন। স্ক্রিনে দেখুন, পাকিস্তান চীনের স্টেলথ J-35 জেট পাচ্ছে না। আসলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে চীন পাকিস্তানকে তাদের স্টেলথ J-35 দিচ্ছে না। এটি আসলে মিডিয়া দ্বারা চালানো একটি প্রোপাগান্ডা। অথচ পাকিস্তানের বায়ুসেনা প্রধান নিজেই বলেছিল যে চীন পাকিস্তানকে স্টেলথ J-35 প্রোভাইড করবে এবং পাকিস্তানি পাইলটরা অলরেডি চীনের J-35 চালানোর ট্রেনিংও নিচ্ছে। খবর তো এটাও এসেছিল যে চীন 50% ডিসকাউন্ট দিচ্ছে পাকিস্তানকে এই J-35 কিনতে, আর এই ডিসকাউন্টের নিউজ আসার সাথে সাথে চীনের নাগরিকরাও চীনি কমিউনিস্ট সরকারের এই ডিসিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তখন পর্যন্ত চীনি সরকার চীনি জনতার আন্দোলনকে উপেক্ষা করে নিজেদের ডিসিশনে অনড় ছিল। এত কিছু ঘটে গেল, আর এখন এসে খাজা আসিফ নির্লজ্জের মতো বলছে যে এসব নাকি মিডিয়ার প্রোপাগান্ডা। আসলে এটি মিডিয়ার কোনো প্রোপাগান্ডা নয়, এটি হলো পাকিস্তানিদের বাপ বদলানোর শাস্তি। আপনারা সবাই জানেন যে কিভাবে পাকিস্তানের সর্বেসর্বা ফিল্ড মার্শাল আসিফ মনির ডোনাল্ড ট্রাম্পের পেছন চাটতে গিয়েছিল আমেরিকায়।
আসিম মুনির আমেরিকি ডলারের গন্ধে বিমোহিত হয়ে ইসরায়েল ইরান যুদ্ধে ইসরায়েল ও আমেরিকাকে সমর্থন দিয়ে দেয়। আর চাটুকারিতার লেভেলটি দেখুন যে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছে নোবেল শান্তি পুরস্কার পেতে, আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প মুনিরকে ভারতের বিপক্ষে সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছে। এখন আপনারাই বলুন, আপনার পোষা কুকুর যদি আপনার কথাই না শোনে আর তার উপর আপনার শত্রুর কথায় ওঠে আর বসে, তাহলে সেই কুকুরকে আপনি খাবার খাওয়াবেন কি? অবশ্যই নয়। আর ঠিক এটাই হয়েছে পাকিস্তানের সাথে। চীনের জন্য সবথেকে বড় কষ্টের হলো এতদিন ধরে যে পাকিস্তানকে তারা অর্থ, অস্ত্র এবং ডিপ্লোম্যাটিক সাপোর্ট সব কিছুই দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই পাকিস্তান চীনকে বুড়ো আঙুল দেখিয়ে পুরনো মালিক আমেরিকার সামনে লেজ নাড়াচ্ছে। চীন ভালোভাবেই বুঝে গেছে যে চিরশত্রুকেও অনেক সময় বিশ্বাস করা যায়, কিন্তু পাকিস্তানকে একদমই বিশ্বাস করা যায় না। চীন আজ পর্যন্ত নকল করে যত ফাইটার জেট বানিয়েছে তার মধ্যে স্টেলথ J-35 কোয়ালিটির দিক থেকে সব থেকে বেস্ট। যদিও চীনের এই স্টেলথ J-35 সম্পূর্ণ স্টেলথ কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তারপরও এটি একটি স্টেলথ ফাইটার। চীন তাদের এই স্টেলথ J-35 দিয়ে আমেরিকার স্টেলথ F-35কে চ্যালেঞ্জ করার উচ্চাকাঙ্ক্ষা পেলে বসে আছে। এখন পাকিস্তানের মতো বিশ্বাসঘাতক দেশকে যদি চীন তাদের এই স্টেলথ টেকনোলজি ধরিয়ে দেয়, তাহলে কোন গ্যারান্টি রয়েছে যে অর্থের লোভে পাকিস্তান চীনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না? পাকিস্তানের কিছুই করা লাগবে না, আমেরিকা থেকে চুপচাপ টিম আসবে পাকিস্তানে, 2-1 দিনের ভেতরেই চীনের J-35কে খুলে ডিকোড করে আবারও আগের মতো সেট করে চলে যাবে আমেরিকায়। আর এতেই চীনের সমস্ত খেলা শেষ। আমেরিকা সহজেই জেনে যাবে চীনের স্টেলথ J-35-এর দুর্বলতা, আর এরপরে শুরু হবে চীনি J-35 শিকারের প্ল্যান। চীনের আশেপাশে যেখানে যেখানে আমেরিকা নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়ে রেখেছে, সেগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন করলেই চীনের J-35-এর খেলা শেষ। মোট কথা, চীনের কথিত আয়রন ব্রাদার পাকিস্তানের কারণেই আজ চীনি মিসাইল প্রোগ্রামের দুর্বলতা ভারতের হাতের মুঠোয় চলে এসছে। আর এবার যদি লোভী বিশ্বাসঘাতক পাকিস্তানের কারণে চীনের এলিট J-35 স্টেলথ ফাইটার জেটের দুর্বলতাও আমেরিকার হাতে চলে যায়, তাহলে চীনের 12টা বাজতে 1 মিনিটও দেরি লাগবে না। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন? যে চীন সারা জীবন অন্য দুর্বল দেশগুলোকে ঠকিয়েছে, তারা আজ নিজেরাই ঠকে গেল বিশ্বের নাম্বার 1 ঠকবাজ পাকিস্তানের কাছে। চীন ভেবেছিল এরা পাকিস্তানকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু এখন এসে চীন একটু একটু করে বুঝতে পারছে যে পাকিস্তান হলো সেই জোক যে যতক্ষণ তাদের সাথে চিপকে থাকবে ততক্ষণই শুধু রক্তই চুষে খাবে। আর জোকের ধর্ম হলো রক্ত চোষা, তা সে রক্ত যারই হোক না কেন। অর্থের বদলে ইমান বিক্রি করার কলা একমাত্র পাকিস্তানিদেরই নখদর্পণে। তবে আপনাদের কি মনে হয়, চীন পাকিস্তানের মধ্যকার বন্ধুত্ব ধীরে ধীরে আরও খারাপের দিকে যাবে, না আবারও দুই দেশ গলায় গলায় পীড়িত করবে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।